রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওরে আমার লাল, ওরে আমার কলিজার টুকরা, বাবা যদি আল্লাহর হুকুম হয় নিশ্চয়ই নতুন জামা পরে যেতে পাবে। যদি আমাদের মা বোন হতো, যদি আপনাদের মা বোন হতো, এ বেরাদার ছেলেকে বলতো, ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, তোমার দাদুকে বলো, তোমার নানুকে বলো, তোমার কাকুকে বলো, হে মুসলমান, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজকে বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে টাকা পয়সা চাই না, তোমার কাছে আমি ধন দৌলত চাই না, হে আল্লাহ, আমি চাই আমার দুইটি লালের জন্য দুইখানা জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বললেন না, কাকাকে বললেন না, দাদুকে বললেন না, গ্রামের মডলকে বললেন না, সরদারকে বললেন না, মেম্বারকে বললেন না, প্রধানকে বললেন না, বললেন আল্লাহ নিকটে, হে রব্বুল আলামিন, আমি তোমার কাছে কিছুই চাই না, হে আল্লাহ, আমি তোমার কাছে ধন দৌলত চাই না, আমি তোমার কাছে টাকা পয়সা চাই না, আল্লাহ গো, আমি তোমার কাছে আমার দুইখানা লালের জন্য দুইটি জামা চাই। আমার রব্বুল আলামিন হে বলেন জিবরাইল, সিদরাতুল মুনতাহা ছাড়, সিদরাতুল মুনতাহা ছেড়ে দে, চলে যা জান্নাতে, জান্নাত থেকে দুইখানা জামা নিয়ে চলে যাও আমার হাবিবের বেটের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছেড়ে দিয়ে জান্নাত থেকে দুইখানা জামা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, আমরা যে চলে যাব ফাতেমার বাড়িতে, বিশ্ব নবীর বেটির বাড়িতে, হে আল্লাহ, যদি আমাদের কাছ থেকে পরিচয় চাই, যদি আমাদের কাছ থেকে পরিচয় নেই, হে রব্বুল আলামিন, আমরা কি পরিচয় দেব? আমার রব্বুল আলামিন বলেন, জিবরাইল, যদি তোমাদের কাছ থেকে পরিচয় চাই, তোমরা বলে দেবে আমরা হলাম ইমাম হাসান ও ইমামে হুসাইনের দরজি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, হে আল্লাহ, জান্নাত থেকে জামা তো নিয়ে যাব বটে, যদি আমাদের কাছে পরিচয় চাই তাহলে আমরা কি বলবো? আমার রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তোমরা বলে দিবে আমরা ইমাম হাসান ও ইমামে হুসাইনের দরজি। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নিকটে দোয়া চাইছেন, হে আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না, হে আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না, আমার কেবলমাত্র দুইখানা লাল, কেবলমাত্র আমার দুইটি কলেজার টুকরা, তাদের জন্য আমি দুইখানা জামা চাই। দোয়া চাইছেন, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালামের দরওয়াজায় আওয়াজ দেয়, ও ইমামে হাসান, ও ইমামে হুসাইনের আম্মা, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। তবে প্রমাণ পাওয়া যায় মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে দোয়া চাইছেন আর এক হাতে দরওয়াজা খানা খুলে দিলেন। যারা দুইজন মেহমান, যাকে জীবনে কোনোদিন দেখতে পাওয়া যায়নি, যার সঙ্গে কোনোদিন কথাবার্তা হয়নি, এ আম্মা জানে না, ওগো মা খালারা শুনে যাও, রাতের বেলা রাতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই দরওয়াজা খানা খুলেছে, যারা দুইজন মেহমান জামা হাতে নিয়ে, ব্যাগ হাতে নিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে গেছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাগ খানাকে নিয়ে বাড়িতে রেখে দিয়ে আবার কিছু কথা বলবো মনে করে চলে যাচ্ছেন। আচানক কোথায় চলে গেল?
আর যেন দেখতে পাওয়া যায় না। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াখানাকে শেষ করলেন। এই বেরাদার ব্যাগখানাকে খুলে দেখলেন দুইখানা জামা দেখতে পাওয়া যায়। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেছেন। আম্মা জান গো, এ নতুন জামা কোথা থেকে পাওয়া গেল? এ জামা কে এনে দিল? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নতুন নতুন জামাতে হালকা একটু পানি মেরে দিলেন। একখানা জামা লাল হয়ে গেল, একটি জামা সাদা হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গলাকে কাটাবে ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসাইতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মাদ্রাসা হচ্ছে নবী পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল জামাকে পছন্দ করলেন। ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কালার জামাখানাকে চয়েস করলেন। এবার জামাখানাকে পরে নিয়ে নবী আমার এক পা দুই পা করে বেটির বাড়িতে চলে আসছেন। নবী আমার বলেন, বেটি ফাতেমা রে, আমার দুই ভাই কোথায়? আমার দুই নওয়াসা কোথায়? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আজকে আমার এ বাড়িতে এই ঘটনা ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও ভাই হাসান, ও ভাই হুসাইন, চলো গো চলো, আমরা ঈদগাহর ময়দানে যাব। ইমামে হাসান ইমামে হুসাইন বললেন, না 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 না, আমরা যতক্ষণ পর্যন্ত সাওয়ারি না পেয়েছি, যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 টাকার দাতা বলুন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু তারদা ওয়া তুসাল্লি আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার পূর্বে এক মাওলানা আয় আল্লাহ এই মজলিসে দান চেয়েছে। কেউ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100, 50 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000, 10000 টাকা, হে রব্বুল আলামিন করে করে দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নিও, তাদের মনের আশাকে পূর্ণ করে দিও, তাদের মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও। হে রব্বুল আলামিন, তাদের মা বাবা দাদা দাদি চলে গেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিও। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আব্বা জানেরা আমার, এটা জলসা হচ্ছে আপনার কি বলে মাদ্রাসা। তো ভাইরা, একজন নওজওয়ান ভাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা করে চলে গেলেন বেটির বাড়িতে। ডাকলেন, বেটি আমার নওয়াসা কোথায়? আমার ভাই ইমামে হাসান ইমামে হুসাইন কোথায়? চলো ভাই গো, অল্প দূরে ঈদগাহর ময়দানে চলে যাব। ইমামে হাসান ইমামে হুসাইন বললেন, না না, আম্মার কাছে নতুন জামা চেয়েছিলাম, আম্মা জান নতুন জামা দিয়েছে। না না, আপনার কাছে সাওয়ারি চাই। নানা জান গো, যতক্ষণ পর্যন্ত সাওয়ারি না পেয়েছি, যতক্ষণ পর্যন্ত ঘোড়া না পেয়েছি, না না, ততক্ষণ পর্যন্ত আমরা ঈদগাহর ময়দানে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মা বোনেরা, ও মা খালারা, শুনে যাও, রাতের বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই নওয়াসা রে, ও ইমামে হাসান ইমামে হুসাইন, আমি তোমাদের ঘোড়া হয়ে যাচ্ছি, আমি তোমাদের সাওয়ারি হয়ে যাচ্ছি ভাইজান। এ বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামগুলো টানতে আরম্ভ করলেন আর বললেন, ভাই দোনো ভাই আমার পিঠের উপরে চেপে যাও। দোনো ভাই পিঠের উপরে চেপে গেলেন।
ওগো মা বোনেরা, বাবা যুবক ভাইরা, ইমামে হাসান ইমামে হুসাইন বললেন, না না, যে সাওয়ারের উপরে চেপে থাকে, তার হাতে লসি থাকে, তার হাতে লাগাম থাকে, তার হাতে চাবুক থাকে, না না গো, আমাদের হাতে যে রশি নেই, আমাদের হাতে যে লাগাম নেই, আমাদের হাতে যে চাবুক নেই। নবী আমার বললেন, এ ভাই নওয়াসা, এই দেখো দেখো আমার এই বড় বড় চুল দেখো, যদি ডান দিকে যাবার প্রয়োজন পড়ে ডান দিকে চুলের ইশারা করবে, আমি ডান দিকে চলে যাব, যদি বাম দিকে যাবার প্রয়োজন পড়ে বাম দিকে চুলের ইশারা করবে, আমি বাম দিকে চলে যাব। ভাইজান চলো এই ঘুরে ঘুরে ঈদগাহের ময়দানে চলে যাব। ইমামে হাসান ইমামে হুসাইন চলে গেলেন ঈদগাহের ময়দানে। আর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমাদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমাদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার একজন মা 120 টাকা দান করেছে, আল্লাহ সে মায়ের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। এই আল্লাহ তার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি চলে গেছে, আল্লাহ তাদের কবর আযাবগুলিকে মাফ করে দিও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। এই দান কবুল করো পাক রব্বুল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইসলামিয়া। আমার গাউসে পাক আলাইহি রহমান ওয়া রিদওয়ান বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কি শান, তিনার কি ঈমান বেরাদার। আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গির রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা। এই বেরাদার একদিনের ঘটনা, একজন মা তার নওজওয়ান ছেলের বিয়ে দেওয়ার জন্য এ বেরাদার অল্প সময়ের মধ্যে, এ বেরাদার যত সময়ের মধ্যে পারছি বলে যাচ্ছে, এ বেরাদার মা ছেলে বিয়ে দেওয়ার জন্য এপারে ওপারে বউ খুঁজেছে, বউ পছন্দ হয়েছে নদীর ওপারে। মায়ের কর্তব্য হলো ছেলে যখন জওয়ান হয়ে যাবে, ছেলে যখন বড় হবে, মা বাবার কর্তব্য ছেলের বিয়ে শাদী দিয়ে দেওয়া। মা যেখানে সেখানে বউ খুঁজেছে, এ বেরাদার পছন্দ হয়নি, চয়েস হয়নি, এ বেরাদার ফলে বউ পছন্দ হয়েছে নদীর ওপারে। মা সকালবেলা ছেলেকে তৈয়ার করে দিয়ে, ছেলেকে রেডি করে দিয়ে বলল, এ বাবা যাও যাও, এই নদীর উপরে চেপে চলে, নদীর নৌকায় চেপে চলে যাও, ওই নদীর উপরে তুমি বিয়ে করে তাড়াতাড়ি করে ফিরে আসবে। আব্বাজান কিন্তু বহুদিন আগে মারা গেছে। সাইদুর রহমান 5000 টাকা প্রদান করে। ওই বুড়ি মা যেন হাম করে কেঁদে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন, কেঁদে কাঁদতে 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 পরেশান হয়ে গেছেন। আমার গাউসে পাক আলাইহির রহমান বললেন, ও বুড়ি মা বলো তুমি কাঁদো কেন, বলে কেন কাঁদো, কেন কাঁদো? এ বেরাদার বুড়ি মা আরো কাঁদতে আরম্ভ করেছে, বলে বেটা রে আমার একখানা লাল একখানা কলেজার টুকরা, ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, আমার বেটাকে আজ থেকে নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কম বেশি 12 বছর হয়ে গেল আমার এই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য এই নৌকায় চেপে নদীর ওপারে পাঠিয়েছিলাম বিয়ে শাদী করার জন্য। বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে বরযাত্রী সহ বৌমা নিয়ে চলে
আসছিল, এমন একটি বীজ দরিয়ায় এসেছে, বীজ নদীতে এসেছে। এর বেটা আমার এই ছেলে সেই নদীতে এমন একটি তুফান ঝড় উঠেছিল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তাই না? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মা বোনেরা এখনো সামনে ফাঁকা অনেক জায়গা আছে, আপনারা পিছনে দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসুন। বললাম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা বোনদের তরফ থেকে আবার অনেক টাকা এসেছে। যাই হোক, এখানকার মা বোনেরা এতই পয়সাওয়ালা, এত দিল বড়, এতই অন্তর বড় যে আপনারা কি বলবো, আপনাদেরকে বলে ধন্যবাদ দেওয়া যাবে। যাই হোক, পাঠ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান वालो আল্লাহ से डरो और सच्चों के साथ हो जाओ। বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই ও ছেলে মনে করে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে আপনার